আপনারা কি চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাক? আপনারা কি চান সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হোক? আপনারা কি চান ওবিসিদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, তপশিলীদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, সংখ্যালঘুদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক, দলিতদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক? ধর্মে ধর্মে ভাগাভাগি করে সব ধর্মকে শেষ করে দেওয়ার জন্য ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে। হিন্দুদের কোনো লাভ এতে হবে না। মোদীদের খেলাটা জেনে রাখুন, ওরা শুধু মিথ্যে কথা বলে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে ভিডিও বানায়, আর সংবাদ মাধ্যমকে টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে, এবং যার জন্য আজ দেশ বিক্রি হয়ে যাচ্ছে, জাতি বিক্রি হয়ে যাচ্ছে, ধর্ম বিক্রি হয়ে যাচ্ছে, সংবিধান বিক্রি হয়ে যাচ্ছে। কি নিয়ে থাকবেন? আগামী দিন যদি বিজেপি আসে, কারো স্বাধীনতা থাকবে না। হেডলাইন্স নিবেদন করছে আসল দুধের গুণে ভরপুর সবিস্কো মারি বিস্কিট। এবার কি 400 পার? মোদির গ্যারান্টির রোডম্যাপ কি? সব প্রশ্নের উত্তর দেবেন নরেন্দ্র দামোদর দাস মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা কথাবার্তায় নিউজ 18 নেটওয়ার্কের গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশী আজ রাত 9টায়। ভোটের ফল বেরোনোর পরের 100 দিন কি করতে হবে জানা, আসল লক্ষ্য 2047-এ বিকশিত ভারত। নিউজ 18 নেটওয়ার্কের গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীর প্রশ্নের উত্তরে নয়া 47-এর স্বপ্ন দেখালেন মোদি। ইডি সিবিআই দিয়ে ভোটে জেতা যায় না, তাহলে 2014-এ কংগ্রেস হারতো না। বিরোধীদের এজেন্সি তোপের জবাব মোদির। এত বড় দেশের ভোট আগে থেকে নিয়ন্ত্রণ করা যায় না। নিউজ 18 নেটওয়ার্কের গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি প্রধানমন্ত্রীর। হেডলাইন্স নিবেদন করলো और फैन बन जाओ दिल खुश हो जाए। সবিস্কো কেক, টেস্ট অফ গুড হেলথ। লোকে রোজ খায়, তার দাম কত বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন? গ্যাসের দাম কত? বলুন, কেন ভোট দেবো? বিনা পয়সায় আমরা দিচ্ছি রেশন, আর তুই বিনা পয়সায় দিচ্ছ ভাষণ। গ্যাসের দাম 1000 টাকার বেশি। আমরা বলি বিজেপিকে ওহে নন্দলাল, বাহবা নন্দলাল। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। খাবেন কি? পড়বেন কোথায়? আমরা তো পরিযায়ী শ্রমিকদের জন্য স্কিম করেছি, স্বাস্থ্যসাথী কার্ড তাদেরও আমরা দিচ্ছি বাইরে একটা করে। ওদের বলবেন ভোটটা যেন দিয়ে যায়, ভোটার লিস্টের নামটা যেন থাকে। আমি আপনাদের পরিষ্কার বলছি, আমরা এনআরসি বাংলায় করতে দেব না, আমরা কেয়া করতে দেব না, আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, আমরা ট্যাফু করতে দেব না। আমরা সবাই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মে রায়না ভাই ভাই, আমরা একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে লড়াই করব, একসাথে পাশে দাঁড়াবো। এটা আমাদের রীতি, এটা আমাদের নীতি, এটা আমাদের পদ্ধতি। গত 12 বছর ধরে আমরা প্রমাণ করে দিয়েছি, আপনারা জানেন সংখ্যালঘু ছেলে মেয়েরা ইন্ডিয়াতে নাম্বার 1 স্কলারশিপে আমরা 4 কোটি ছেলে মেয়েকে স্কলারশিপ দিয়েছি। আমরা 90% ওবিসি যারা, 17% রিজার্ভেশনের মধ্যে আমি 97% ঢুকিয়ে দিয়েছি। ফলে তারা আজকে রিজার্ভেশনের সুযোগ পাচ্ছে পড়াশুনোর। কিন্তু জেনারেল ক্যাটাগরি তাদেরটা আমি কাটিনি, তাদের জন্য এক্সট্রা আমরা ফ্যাসিলিটিস করেছি, যাতে জেনারেল ক্যাটাগরির কোনো অসুবিধে না হয়। সবারটাই বুঝতে হবে। আমার কন্যাশ্রী হয়ে গেছে 1 কোটি, লক্ষ্মীর ভান্ডার হয়ে গেছে প্রায় 1,12,00,000। আমার স্বাস্থ্যসাথী 9 কোটি পরিবারে,
লোক চিকিৎসা পান, মনে রাখবেন। আর এরা কাজ নেই, কর্ম নেই, সারাক্ষণ বলবে, জিজ্ঞেস করুন 100 দিনের কাজের টাকা গেল কোথায়? বলে তৃণমূল চুরি করেছে তো তাই দেয়নি। বল তুই একটা প্রমাণ দেখা, বল প্রমাণ দেখা চুরি করেছে। আমি তো অনেক দিন ধরে চ্যালেঞ্জ করছি, মোদি বাবু বাংলায় ভোট চাইবার আগে আর তৃণমূলকে চোর বলবার আগে আপনি নিজের আয়নায় নিজের মুখটা দেখুন, আর একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন বিহারে কি অবস্থা, উত্তরপ্রদেশে কি অবস্থা, গুজরাটে কি অবস্থা, মহারাষ্ট্রে কি অবস্থা। আর বাংলায় 350টা টিম পাঠিয়েছিলেন, কিচ্ছু খুঁজে পাননি। অশ্বডিম্ব 100 দিনের কাজে যারা টাকা দেয় না তাদের ভোট দেবেন? গরিব লোক যারা খেতে পায় না 3 বছর তো তাদের মজুরি আটকে রেখে দিয়েছে। আজকেও আমি যখন কিছু বলছি না, কোর্টে কেস আছে বলে বলছে বোমা ফাটাবো। কত বড় বড় গদ্দার নেতা, নেতা না নেতা ভগবান জানে, মানে লিডার না ল্যাডার। বোমা ফাটাবে কি না, 23,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে, লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত, তুই তাহলে কি করতিস? তোর টাকার প্রয়োজন নেই, কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস, তার কারণ নিজের টাকা বাঁচাতে। আর যারা এত টাকা, এত গরিব ছেলেমেয়েরা, যোগ্য ছেলেমেয়েরা পড়াশুনো করেছে, কেউ এমএ পাস করেছে, কেউ বিএ পাস করেছে, কেউ বিএড পাস করেছে, তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, যদি একটা দুটো কিছু ভুল থাকে বললে আমরা শুধরে নেবো, তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে? যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা। জিজ্ঞেস করুন মধ্যপ্রদেশের ফেফাম, শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যে, যারাই ইনভেস্টিগেশন করতে গেছিল তারাই খুন হয়ে গেছিল। তার কি ফল আমরা জানতে চাই। ভ্যাপামের রেজাল্ট কি হলো? বাংলাকে চোর বলার আগে নিজে আগুনের দিকে তাকিয়ে বলুন, অলি গলি মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। আপনারা মা বোনেরা গিয়ে বলবেন, अली गली में शोर है, बीजेपी चोर है, 100 दिन का रुपया नहीं है, बीजेपी का वोट नहीं है, बांग्लार बाड़ी नहीं, बीजेपी वोट नहीं, रास्ता नहीं, बीजेपी वोट नहीं, रेशनेर टाका नहीं, बीजेपी वोट नहीं, जिनिसेर दाम कम नहीं, बीजेपी वोट नहीं, बेकारेर चाकरी नहीं, बीजेपी वोट नहीं। এই কথাগুলো গলা বাজিয়ে বলতে হবে। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে? কি মা বোনেরা পেয়েছে? আগের বার বলেছিল না দেবো, আর 2 কোটি ছেলে মেয়ে চাকরি দেবো, কিছুই দিল না। রোজ ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার মন্ত্রীর মুখ, সারাক্ষণ ওনার ছবি, ঘুমের মধ্যে আতঙ্ক হচ্ছে ছবি দেখে। চোখগুলো যা ভয়ঙ্কর এক একজনের, ঘুমের মধ্যে চোখ দেখে আতঙ্ক হচ্ছে। কখন না আবার একটা বোমা ফাটায়, কখন না খেতে আসে, কখন না কামড়ে দেয়। এই তো এদের অবস্থা। মানুষ ভয়ে ভয়ে আছে। গায়ের জোরে এনআরসি করেছিল, বাংলায় করতে গিয়েছিল, আমি করতে দিইনি, আমি আটকে রেখেছি। কে পাঠিয়েছিল? আমি বলেছি আমি নিজেও করবো না, তোমায় করতেও দেবো না। সিভিল কোড রেখে দিয়েছে ম্যানিফেস্টোয়, পরিষ্কার বলছি, জেনে রাখুন, ভোট কাটাকাটি বাংলায় করবেন না দয়া করে। অন্যান্য রাজনৈতিক দলরা তাদের যে ভালোবেসে সবাই ভোট দিচ্ছে তা নয়, কিন্তু বিজেপির উপরে সকলে বিরক্ত। তাই বিজেপির বিরুদ্ধে যে ভোটটা যে যেখানে কন্টেস্ট করছেন বাংলার বাইরে পান, আমরা নিশ্চয়ই চাই আমরা যেখানে কন্টেস্ট করছি সেটুকু বাদ দিয়ে